এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি তো এভার কেয়ারের সামনে আছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন। আপনি জানেন গত রাতেই চীন থেকে 4 সদস্যের আরেকটি বিশেষজ্ঞ টিম তারা এসে কাজ শুরু করেছেন। এর আগে যুক্তরাজ্য থেকে গতকাল সকালে লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি এসে গতকাল দুপুর থেকে কাজ করছেন। অর্থাৎ চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকেও কেউ চিকিৎসক তারা এই মেডিকেল টিমের সাথে যুক্ত হয়ে তারা কাজ করছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এবং তার শারীরিক অবস্থা আমরা এখন পর্যন্ত জেনেছি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তার যে শারীরিক অবস্থার যে খুব একটা উন্নতি হয়েছে সেটিও না, আবার অবনতি হয়েছে সেটিও না। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তাকে যে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, সেটি আসলে একটা আশাবাদের জায়গা হিসাবে তারা দেখছেন। এবং সেই সঙ্গে বিএনপি পক্ষ থেকে আসলে বারবারই বলা হচ্ছে যে আসলে বিএনপি চেয়ারপারসন সম্পর্কে যে ধরনের বিভিন্ন সামাজিক মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে সেই গুজব থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং আমরা আশা করছি যে আজকে হয়তো খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন সহ মেডিকেল টিমের হয়তো একটি ব্রিফিং যদি আমরা পাই তাহলে হয়তো সেই বিষয়টি আমরা আরও বেশি আপডেট জানাতে পারবো। এবং তার আগে আপনি জানেন যে গতকালকে রাতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাসপাতালে এসেছিলেন এবং বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক যে সহযোগিতা সেই সহযোগিতার আশ্বাস দেন। এবং খালেদা জিয়ার জন্য কিন্তু বলা যায় যে আসলে সারা দেশব্যাপী দোয়া চলছে যাতে তিনি সুস্থ হয়ে ফিরতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে তার থাকাটা আসলে খুবই জরুরি, সেইটি আসলে খুবই প্রমাণিত একটা বিষয় এবং সেক্ষেত্রে আসলে দলমত নির্বিশেষে তার সুচিকিৎসা এবং তার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। তো এই ছিল বলতে গেলে আসলে এখনকার মতো অবস্থা। এখন অবশ্য এভার কেয়ারের সামনে সকালবেলা নেতাকর্মীদের আসলে তেমন একটি চাপ নেই। গত কদিন ধরে কিন্তু নেতাকর্মীদের চাপ ছিল, তবে সবাই বাড়ার সঙ্গে সঙ্গে সেই নেতাকর্মীদের চাপ তো আজকেও বাড়বে।